আজ তোমাদের জন্য নিয়ে আসলাম পেন্সিল শেডে একটা গ্লাস তোমরা কেমন করে করবে দেখো। একটা সোজা লাইন প্লাস চিহ্ন দিয়ে নিয়েছি, নিচের দিকে লাইনটা একটু বড় করে দিলাম, আর উপরে যে ইলিপসটাকে আঁকলাম ওটা দুদিকে যেন সমান হয়। এদিকে যতটা থাকবে ঠিক ওপর দিকে যতটা থাকবে নিচের দিকেও ঠিক ততটাই থাকবে। এভাবে তোমরা ইলিপসটা করবে। আর যদি আরও অনেক প্র্যাকটিস করো তাহলে তোমরা অনায়াসেই এই সিস্টেমেও করতে পারো, যে একবারে রাউন্ড করে নিয়ে আমি দুরকমভাবেই দেখালাম, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। প্লাস চিহ্ন দিয়ে নিতে পারো, আবার না দিয়েও করতে পারো। এবার আমি শেড করছি, পেন্সিলটাকে ফ্ল্যাট করে রেখে শেডটাকে শুরু করবে। এভাবে তোমরা ডিপ লাইটগুলো করবে। আলোটা গ্লাসের ডান দিক থেকে পড়ছে, তাই ডান দিকের এই কোণাটা ডিপ হয়ে যাবে। এইভাবে করলে শেডটা তাড়াতাড়ি হয় এবং শেডটা ভালো মেলে ভালো। পেন্সিলটাকে ফ্ল্যাট রেখে তারপরে ঘষে ঘষে তোমরা শেডটা করবে। খুব মন দিয়ে করবে, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। যেহেতু গ্লাসটা গোল সেজন্য শেডটা দুদিক থেকে দিচ্ছি, আর এয়ারবার দিয়ে আমি এখানে ঘষে মিলিয়ে দিলাম। তোমরা সেটা করতে পারো, হাত দিয়ে ন্যাকড়া হাতের মধ্যে মানে লাগিয়ে নিয়ে সেটা দিয়েও তোমরা করতে পারো, তাহলে ভালো মিলে যাবে। মিলে দিলে ছবিটা সুন্দর লাগবে। ওপরের পোর্শনটাও আমি ওইভাবে মিলিয়ে দিলাম। আর 10B পেন্সিল দিয়ে পুরো সেটা গ্লাসটার মধ্যে আমি একটু বর্ডার দিয়ে দিলাম। আগেও বলেছি, এখনও বলছি যে পেন্সিল শেডে কোনো ড্রয়িংয়ে তোমরা একটু বর্ডার দিয়ে দেবে, দেখতে খুব ভালো লাগে। ফাঁকা ফাঁকা যে অংশটুকু ছিল সেগুলোর মধ্যে একটু শেড দিয়ে দিলাম। গ্লাসের এখানে একটু ছায়া দিয়ে দিলাম, এখানে ছায়াটা পড়েছে, গ্লাসের ছায়াটা এখানে দিয়ে দিলাম। এবার ইরেজার দিয়ে আমি কাচের গ্লাস যেহেতু সেখানে হাইলাইটগুলো বের করব। ইরেজারটা দিয়ে তোমরা এইভাবে হাইলাইটগুলো বের করবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে, অনেকটা ন্যাচারাল লাগবে। এখানে গ্লাসে জল রয়েছে সেটাকেও বোঝানোর জন্য আমি এখানে মাঝখানে একটা রাউন্ড করে নিয়েছি। এভাবে ইরেজার দিয়ে যে জায়গাগুলো আমি মুছে দিচ্ছি তোমরা সেইভাবে যদি মুছে দাও তাহলে দেখবে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে এই পোর্শনটায় জল রয়েছে বলে এই জায়গাটা একটু পরে আবার একটু ফাইনাল টাচ একটু ডিপ দিয়ে দিলাম জায়গায় জায়গায়, তাহলে জলটা ভালো, গ্লাসের মধ্যে একটা কিছু রয়েছে সেটা পরিষ্কার ভালো বোঝা যাবে। উল্টো দিকের রাউন্ডটাও আমরা এখানে দিয়ে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এখানে পেন্সিল দিয়ে একটু ফাইনাল টাচগুলো দিয়ে দিচ্ছি, আবার এয়ারবার দিয়ে ঘষে ঘষে একটু মিলিয়েও দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।